সবথেকে গুরুত্বপূর্ণ কথা, মকর রাশি খুব ভালো নেই। যদি এই সময় আপনি হঠকারিতায় কোনো ডিসিশন নেন, তাতে কি হচ্ছে, রাহু হঠাৎ প্রাপ্তি দেবে, যেটা আপনার এক্সপেকটেশনের ছিল না সেই ধরনের কিন্তু ইনকাম হবে। যে কারণে কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে, মীন রাশির আর মেষ রাশি। আপনার জন্মছকের কোথায় শনি অবস্থিত আপনার সাথে কিছু না কিছু ভালো দেবে। গুপ্ত শত্রুতা আপনার সাথে হবে এই সময়। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো মকর রাশির নভেম্বর মাস। মকর রাশির নভেম্বর মাসে আপনার কর্ম, আপনার শিক্ষা, আপনার পরিবার এবং পরিবারের স্বাস্থ্য, এমনকি আপনার নিজের স্বাস্থ্য, সবথেকে গুরুত্বপূর্ণ কথা, মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশি খুব ভালো নেই। খুব টেনশন, ডিপ্রেশন। যদি এই সময় আপনি হঠকারিতায় কোনো ডিসিশান নেন, সেই ডিসিশান আপনাকে অনেক বড় সড়ো ভোগান্তি দেবে। মকর রাশির সেকেন্ড হাউসে রাহু, কুম্ভ রাশির ঘরে রাহু, তাহলে কি হবে? সেকেন্ড হাউস থেকে আমরা আয় ইনকাম দেখি, তাতে কি হচ্ছে, রাহু হঠাৎ প্রাপ্তি দেবে, যেটা আপনার এক্সপেকটেশনের ছিল না সেই ধরনের কিন্তু ইনকাম হবে হঠাৎ করে। এরপরে কি বলবো, শনি থার্ড হাউসে। শনি থার্ড হাউসে মানে মীন রাশির ঘরে, যে কারণে কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে, মীন রাশির আর মেষ রাশি। বাট এর ফলে মকর রাশির কি প্রভাব পড়তে পারে? মকর রাশির জাতক জাতিকাদের জন্য আপনার জন্মছকের কোথায় শনি অবস্থিত, আপনার জন্মছকের কোন স্থানে শনি অবস্থিত, কোন ঘরে অবস্থিত, আপনার লগ্নের কোন ঘরে অবস্থিত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই কথাটা পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা জানাবো আপনার সাথে কি ফল দিতে পারে এই শনি। শনি বক্রী ছিল, 28শে নভেম্বর শনি মার্গী হচ্ছে। মার্গীর ফলে শনি কিন্তু আপনার সাথে কিছু না কিছু ভালো দেবে। মার্গী কথাটা শুনতে লাগে, বাট মার্গী কিন্তু ভালো ফল দেবে। শনি সবসময় কিন্তু কর্মফলের দেবতা, শনি সতের দেবতা। আপনি মকর রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনি যদি অসৎ কর্ম করেন, ছলচাতুরি করেন, মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে আপনার জায়গাতে ভুগতে হবে একদম। এরপরে বলবো কেতুকে নিয়ে। কেতু 8th হাউসে, 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘর থেকে আমরা অনেক কিছু দেখি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, গুপ্ত শত্রুতা আপনার সাথে হবে এই সময়। আপনার সাথে কিন্তু গুপ্ত শত্রুতা হবে, আপনাকে নেগেটিভ ফল দেবে কিন্তু কেতু এই সময় কিছু জায়গাতে। ইনকামের জায়গায় বুধ বক্রী হচ্ছে। আপনার যে ঘর থেকে আমরা ইনকাম বিচার করি সেই ঘরে কিন্তু বুধ বক্রী। বুধ বক্রী কবে থেকে? 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর, এর মধ্যে বুধ বক্রী। তার ফলে কি হবে? বুধের বক্রতার ফলে, কিছুটা বুধের ধীর গতির ফলে না, শরীরে অলসতা আসবে, মনে হবে যেন আমি অনেক কাজ করছি, বাট ঠিক আছে, কাজ জমিয়ে রাখতে হবে কিছুটা আপনাকে, কাজ জমিয়ে, ঠিক আছে কালকে করব, কালকে করব, কালকে করব, এই করতে করতে কিন্তু আপনাকে একসাথে কিছু জিনিস ছুটে যাবে। এমনকি আপনার কোনো কাজ আপনার জীবন থেকে চলে যেতেও পারে। বাট একটা খুব গুরুত্বপূর্ণ আর পজিটিভ কথা মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, আপনার জন্য কিছু সময় খুব ভালো এই নভেম্বর মাসে। আপনার সাথে কিন্তু খুব ভালো হতে চলেছে। নতুন কর্মের যোগ, নতুন প্রমোশনের যোগ। আর একটা জিনিস, হয়তো নতুন কোনো কিছু নিয়ে আপনি ভাবছেন, সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন। ধরে রাখুন, খুব গুরুত্বপূর্ণ দিয়ে বলছি, ধরে রাখুন। কোনো কাজ আপনি শিখছেন, সেই কাজ ধরে রাখুন, তাহলে কিন্তু আপনার সাথে ভালো হবে। বাট অলসতা কিন্তু ছাড়তে হবে। মকর রাশির নারায়ণ ঠাকুরের কিন্তু একটা কৃপা এই মুহূর্তে পাবে, কারণ দেবউঠনী একাদশীর পর থেকে দেবতা যখন জেগেছে, আপনার সাথে ভালো হবে। কিন্তু ভালো মধ্যে দিয়ে মকর রাশি ভীষণ বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে চলল। মকর রাশির সাথে অনেক রকম বেবি নিয়ে প্রবলেম, মকর রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার যোগ ছিল। মকর রাশির জীবনে প্রচুর, মানে এমন পারপাস অর্থ ব্যয় হবে যেগুলো আপনি ভাবতেই পারবেন না।
মকর রাশির বিবাহেরও যোগ আছে। সব থেকে বেশি মকর রাশির জন্য কিন্তু বিবাহের যোগ। নতুন মানুষ লাইফে আসবে, নতুন মানুষ কোথাও জীবনটাকে না একদম পজিটিভ তৈরি করে দেবে, একটা আলোকৃত করবে। এটা কিন্তু একটু মকর রাশির জন্য বলে রাখছি। ইনকাম বাড়বে, হঠাৎ করে বেশি সময় থাকবে না। ইনকাম বাড়বে বাট হঠাৎ করে বেশি সময় থাকবে না। ওভার কনফিডেন্স, কোনো কিছুতে বেশি কিছু নিয়ে ভাবা যাবে না, কোনো কিছুতে বেশি বলা যাবে না, কোনো কিছু নিয়ে বেশি রিয়্যাক্ট করা যাবে না। এটা কিন্তু আর কোনো কিছুতে মনের মধ্যে কিছু একটা চেপে রাখা যাবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না। ওভার কনফিডেন্স কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। কোথাও ইনভেস্ট করলে হিসাব করে করুন। একদম দেখুন, আপনাকে যেটা সঠিক সেটা বলবো, আর না আপনার সাথে এইটা ভালো হবে ওটা ভালো হবে, কিন্তু যেটা হবে অরিজিনালি সেই কথাটা বলবো, একদম লাস্ট পর্যন্ত বলবো। ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন, আপনি অনেক ইনফরমেশান পাবেন। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার সাথে কি কি ঘটবে, এবং প্রত্যেকটা জিনিস আপনার সাথে ঘটবে এবং খাটবে। না হলে আপনি কমেন্টে অবশ্যই লিখবেন যে না আমার সাথে এটা ঘটেনি। বাট আপনার লগ্নের, আপনি তো মকর রাশির জাতক, আপনার জন্মছকের কোন দশা চলছে কমেন্টে জানাবেন যে আমার এই দশাটা চলছে। শুধু গ্রহের অবস্থান, আপনার জন্মছকে কিন্তু আপনার জীবনের শেষ কথা। এর জন্য লাইফে বলবো ওভার কনফিডেন্স করা যাবে না। কোথাও ইনভেস্ট করলে হিসাব করে করতে হবে। 16ই নভেম্বরের পর থেকে আপনার দেনা অল্প অল্প করে শোধ হতে শুরু হবে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি আপনাদেরকে বলছি, আমার কথা একটু মিলিয়ে দেখুন, আপনাদের সাথে কিন্তু হবে এই সমস্যার সমাধান। চাকরির ক্ষেত্রে বলবো, মকর রাশির যদি আপনি জাতক জাতিকা হন, চাকরির যোগ আছে, বাট আপনার সাথে এই সময় বিজনেসে প্রফিট দেবে। লং টার্ম বিজনেস, লং টার্ম বিজনেস। আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট করেন, লং কিছু ভেবে ইনভেস্ট করুন, না হলে 2-1 দিনের জন্য কোনো কিছুতে ইনভেস্ট করতে যাবেন না। মাথা গরম করা যাবে না, মাথা গরম হলে মুশকিল। এই সময় যদি আপনি মাথা গরম করে কিছু বলে ফেলেন, সেই কথার জন্য আপনাকে কিন্তু নেগেটিভ ফল দেবে। যদি এই সময় আপনি মাথা গরম করে কোনো কাজ করে বসেন, কোনো ডিসিশান নেন, তাহলে কিন্তু সেটার জন্য আপনাকে কিছুটা ভুগতে হবে। এই সময়, এই বছরটা বিশেষ করে অনেকগুলো রাশির, শুধু মকর রাশির নয়, নিজের মানে কনসিভ করা নিয়েও কিন্তু সমস্যা হবে। বেবি বর্ন বা বেবি কনসিভ করা নিয়ে কিন্তু একটা প্রবলেম থাকবে। আর একটা জিনিস বলবো, মকর রাশির যারা জাতক জাতিকা আছে, কোথাও যদি আপনি যাত্রা করেন, বিদেশ যাত্রা করেন বা কোথাও ঘুরতে যান, একটা কথা, কোথাও গেলে টিকিট চেক করুন আগে। নিজের টিকিট চেক করুন, নিজের পাসপোর্ট চেক করুন, লোকাল জার্নি করলেও সেটাও চেক করুন, না হলে কিন্তু এর জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হবে। কোথাও আপনাকে হ্যারেজমেন্ট হতে হবে। এই সময় পুলিশের দিক থেকে কোনো না কোনো রকমভাবে আপনাকে কিন্তু হেনস্থা হতে পারে। সেকেন্ডলি, স্বাস্থ্য নিয়ে একটা কথা বলবো। হাঁটু এবং হাঁটু বা পায়ের সমস্যা আর দাঁতের সমস্যা, মকর রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, দাঁত নিয়ে একটা প্রবলেম হবে। একটা প্রেডিকশান আপনাদেরকে বলছি, বাদাম, যে বাদামগুলো আমরা এই চেপে এরকম গোল গোল বাদাম কাঠের থেকে বেরিয়ে, ওই বাদামগুলো 1 মুঠ মতো নেবেন, মানে 1 কোষ বাদাম কোনো শনি মন্দিরে শনিবার যদি আপনি শনি মহারাজের পায়ের কাছে রেখে আসেন, আপনার সাথে খুব ভালো হবে। অনেক রোগ আপনার থেকে সমাধান হবে, অনেক রোগ, আপনার প্রবলেম কিন্তু বেরোবে। এবং রূপোর কয়েন, এবং ছোট একটা রূপোর কয়েন যদি থাকে আপনার কাছে, তাতে একটু কাঁচা হলুদ লাগিয়ে আপনার মানি পার্সে রাখুন। সাথে হলুদ কোনো কাপড়ের মধ্যে ওই রূপোর কয়েনটায় হলুদ কিছু লাগিয়ে, হলুদ কাপড় জড়িয়ে মানি পার্সে রাখুন। কারণ বৃহস্পতি উচ্চস্থ এই সময়, বৃহস্পতি হলুদ ফল দেবে আপনার সাথে, বৈবাহিক সুখ দেবে, কর্মক্ষেত্রে সাফল্য দেবে, উন্নতির স্থায়িত্বকরণ দেবে, এমনকি বিবাহের যোগ আসবে। নতুন মানুষ আপনাকে উপজে এসে বলবে
আমাকে বিয়ে করবেন জিজ্ঞাসা করবে। আমি বলছি আপনার সাথে এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আরেকটা প্রেডিকশান বলছি, স্টিলের গ্লাসে জল রাখুন রাত্রে, একটা রুপোর কয়েন দিন তার মধ্যে, তাহলে কিন্তু সেই সকালে জলটাকে কি করবেন, সারা রাত জলটা ওইভাবে রাখার পরে সকালে ঘুম থেকে উঠে ওই জলটা খেয়ে নিন। আপনার সাথে অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশান হবে, কারণ এই সময় কোথাও ডিপ্রেশন, কোথাও প্রবলেম, কোথাও মানসিক একটা চাপ, কাজের প্রেশার, কারোর কথা শুনতে হবে, কোথাও পয়সার প্রেশার, চারিদিকের চাপ, পারিবারিক চাপ, একটা বড় প্রেশার, এমনকি সম্পর্কেরও একটা চাপ কিন্তু এই সময় দেখতে পাবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আপনাকে একটা জিনিস বলি, 16ই নভেম্বর আপনার জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণভাবে ভালো হবে। আমি বলছি আপনার সাথে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভালো হতে চলেছে, কারণ একাদশ ঘরে রবি যখন অবস্থান করবে তখন গিয়ে কোথাও রবির ভালো প্রভাব কিন্তু আপনার সাথে পড়বে, তার আগে কিন্তু পড়বে না। যদিও দশম ঘরে রবি থাকলেও দশম ঘরে নিচস্ত, সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত অনেক টাকা ব্যয় করতে হবে, অনেক কিছুতে প্রবলেম ফেস করতে হবে, বদনাম হতে হবে, যা করেছেন সেই কাজ কোথাও মনে হবে আমি বেকার করেছি, অনেক কিছু আপনার লাইফের কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হবে। এবার কাউকে বিশ্বাস করবেন না, ঠকতে হবে হবে হবে, 100-এ 200% গ্যারান্টি দিলাম। আপনার জন্য কিন্তু একটা পারফেক্ট ডেট বলছি, যে ডেটটা নভেম্বরের অর্ধেকের পর থেকে 28 তারিখ পর্যন্ত, এর মধ্যে একটা ভালো সময় কিন্তু আপনাদের সাথে হবে। যদিও আপনাদের রাশির মালিক এখন 3rd হাউসে আছে, তবুও ভালো ফল দেবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।